এবার একজন দরবেশ বেশে একজন লোক আসছে, আসে বলে, ও বাদশা নামদার, ও বাদশা নমরুদ, এই যে ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফালাইতে চাও, চরক বানাইছো, তোমাদের চরক বিন্দু পরিমাণ ঘুরতে পারবে না। তোমরা যদি সব মানুষ একত্র হও, তোমরা যদি চরক ধরে টানাটানি করো, এই মিনজানিক এই চরক এক ফোঁটা নড়াইতে পারবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে লক্ষ কোটি আসমানি ফেরেশতারা ইব্রাহিমকে বাঁচানোর জন্য চরকটা টেনে ধরছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হবে। আল্লাহ তাআলা আগুনকে সরাসরি আদেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে খবরদার, আমার খলিলুল্লাহকে তোর ভিতরে নিক্ষেপ করা হবে। খবরদার আগুন, আমার খলিলুল্লাহর একটা পশম পর্যন্ত তুই পুরাইতে পারবি না। আমি আল্লাহ তোর উপর আমার খলিলকে পুরানো হারাম করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে অত্যন্ত আরামের মধ্যে আছে। দূর থেকে বাদশা নমরুদ দেখে আর বলে, আগুনকে ডাক দিয়ে বলে, ও আগুন, এতদিন ধরে আমি তোমার ইবাদত করেছি, তোমাকে আমরা রব বলে মেনেছি, তোমার আমরা পূজা করেছি, আজকে আমার দুশমন ইব্রাহিমকে তোমার ভিতরে দিয়েছি। আগুন রে, তোমার কি কাজকর্ম করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে? ও আগুন, আমার দুশমনকে তুমি কেন জ্বালাইতে পারো না? আতেশমান হামানাম আতেশাম। আগুন ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমি আগের মতোই আগুন আছি। আন্দারাতা তু বেবিনি তাবেশাম। তোমার সন্দেহ হলে নমরুদ আমার ভিতরে আসো, তোমাকে জ্বালায় আমি ছাই বানাই দিব। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল কাবা ঘরের ইতিহাস নিয়ে। কাবা ঘর সৃষ্টি করলেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবনে। ওই কাবা ঘরটা একদম আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠাই নিছেন। কাবা ঘর দুনিয়াতে আর কোনো চিহ্ন নাই। আবার আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর পুনর্নির্মাণ করবেন। সেই সূত্র ধরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য রবের দিশারি হলেন, সত্য রবকে যখন চিনতে পেলেন, তখন তিনি কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে তিনি তিনার কওমের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। মূর্তি ভাঙার কারণে, এবং যেই কওম এমন এক রবের ইবাদত করে, যে রব হলো মূর্তি, এবং এই মূর্তির চাইতে সবচাইতে বড় এবং দামি রব তৎকালীন সময় তারা দাবি করত নমরুদকে। কাকে? নমরুদ হলো বর্তমান সময়ের সব থেকে বড় রব, তার চাইতে বড় খোদা আর কেউ। নমরুদ খোদাকে খোদা মানবে না, যে সে হবে তৎকালীন সময়ে দেশের দেশদ্রোহী। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদকে খোদা মানে? মূর্তিগুলোকে কি খোদা মানে? এই তো খায় গেছে মামলা, দেশদ্রোহী মামলা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে মামলা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশাহ নমরুদের দরবারে হাজির করা হইল। নমরুদ জিজ্ঞাসা করল, ইব্রাহিম, তুমি আমাদের মূর্তিগুলোকে রব বলে মানো না, খোদা বলে স্বীকার করো না? আমি নমরুদকে খোদা বলে স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এবার সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়ে বলে, ও নমরুদ, আমি ইব্রাহিম যখন আসমানের দিকে তাকাই দেখি আসমানটা কত সুন্দর, জমিনের দিকে তাকাই দেখি জমিন কত সুন্দর, বিভিন্ন ফুলের দিকে তাকাই দেখি ফুলগুলো কত সুন্দর, নদীগুলো কত সুন্দর, সমুদ্র কত সুন্দর। আর যখন তুমি নমরুদের চেহারার দিকে তাকাই দেখি তুমি এত অসুন্দর কেন? আমার তখন মাথার মধ্যে চিন্তা আসে, আমার মন থেকে প্রশ্ন আসে, যে খালেক তার মাখলুকগুলোকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে, ওই খালেক তোমার মতো অসুন্দর না। তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় নমরুদের চেহারা সুন্দর ছিল না, এটা কাইল্লা ডেল্লা কেমন যেন দেখতেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই রব, যেই খোদা তার মাখলুকগুলোকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে, তোমার মতো কুষ্ঠিত চেহারার মানুষ কোনোদিনও খোদা হইতে পারে না। আর কি কারণ? আর বুঝলাম যে আমার চেহারা খারাপ, আর কেন মানতে চাও না? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব হলেন আল্লাহ, যিনি জীবিত করেন, যিনি মৃত্যু দেন, হায়াত এবং মৌতের মালিক তিনি। এখন তিনি বলতেছে, হায়াত মৌতের মালিক তো আমি, আনা উহয়ী ওয়া উমীতু, আমি তো হায়াত দিই, আমি তো মানুষকে জীবন্ত করি, আবার আমি মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, কিভাবে? দুইজন কয়েদিকে নিয়ে আসছে, জল্লাদকে বলছে, জল্লাদ যাও দুইজন কয়েদিকে নিয়ে আসো। দুইজনকে নিয়ে আসছে, একজনকে কি করে দিছে? জবাই করে দিছে, কয় দেখো এটারে মৃত্যু দিলাম। আরেকটাকে ছেড়ে দিছে, কয় তুমি যাও, কয় দেখো এটারে জান দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই পাগলাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে, এমনি বুঝবে না। তখন তিনি বললেন, রব্বি আল্লাযী, আমার রব হলেন সেই খোদা
যেই আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন এবং পশ্চিম দিগন্তে অস্তমিত করেন, তুমি যদি সঠিক রব হও তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য ওঠাও আর পূর্ব দিকে সূর্য ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফারা, কাফেররা হতভাগ হয়ে গেছে। এখন যদি এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের লোকদেরকে বলে বেড়ায়, এই তোমরা যে নমরুদ খোদার ইবাদত করো, তোমাদের খোদা তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠাতে পারবে না, তাহলে তো আমার খোদাগিরি আর টিকে না। নমরুদ এখন চিন্তা করলো কি করা যায়। একবার পরামর্শ আসলো যে ইব্রাহিমকে আমাদের দেশ থেকে উচ্ছেদ করে দিই, তাকে আমরা দেশ থেকে বিতাড়িত করে অন্যত্র পাঠায় দিই। কয় না না, অন্য জায়গায় যায়, সে আবার তাওহীদের দাওয়াত দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত দিবে, একত্ববাদ আল্লাহ তাআলার দাওয়াত দিবে। আমি নমরুদ এবং মূর্তিদের কি করবে, সে মানে তিরস্কার করবে, তাদেরকে মানবে না, তাদের বিরুদ্ধাচারণ করবে। এখন কি করা যায়? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছেন ক্বালু হাররিকুহু, সবাই তখন একমত হয়ে বলল ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাই দিই, ইব্রাহিমকে আমরা জ্বালাই দিই। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু আগুনের মধ্যে ফালাইলেও ইব্রাহিমকে পুরাইতে পারবে? কেন পারবে না? কারণ ইব্রাহিমের সাথে যে খোদা আছে, ওই খোদা যদি কারো সাথে থাকে তার দুনিয়াতে আর কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রেখো যাদের ওলি হলেন আল্লাহ, যাদের অভিভাবক আল্লাহ, যাদের দেখাশোনার দায়িত্ব আল্লাহর, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই। সবাই বললো হাররিকু, আগুন জ্বালাও, ওই আগুন জ্বালাও, সবাই বলতেছে আগুন জ্বালাও। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় বিশাল একটা অগ্নিকুণ্ড করা হইল। ওই অগ্নিকুণ্ডের মধ্যে দীর্ঘদিন ধরে আগুন জ্বালাতে জ্বালাতে ওই আগুনটা এক পর্যায়ে লাল আকার ধারণ করেছে। এতই তাপ হয়েছে ওই আগুনের, যেই আগুনের কাছে পাশে যাওয়াটাও মুশকিল হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি আগুনের পাশেও দাঁড়ায়, ওই ব্যক্তিকে আগুন ঝলসে দেবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে ফেলার জন্য সবাই চিন্তা করতে লাগলো ইব্রাহিমকে কিভাবে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করব। এক তৎকালীন সময়ের লোকেরা পরামর্শ দিল, আমরা একটা চরক বানাই, একটা চরকি বানাই, একটা মিনজানিক নামক বাহন বানাই, একটা মিনজানিক নামক যন্ত্রের মধ্যে, চরকের মধ্যে ইব্রাহিমকে উঠায় এই পাশে পাথরের ধাক্কা দিয়ে ইব্রাহিমকে আমরা ছিটকিয়ে একদম আগুনের মাঝখানে নিয়ে যাব। আগুন দ্বারা ইব্রাহিমকে শাস্তি দেব। এবং সকল লোকের একমত হয়ে একটা বিশাল চরক বানাইছে। চরকের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইছে, কিন্তু সবাই মিলে চরক ধরে ঘুরায়, কিন্তু চরক আর ঘুরাইতে পারে না। এবার একজন দরবেশ বেশে একজন লোক আসে বলে, ও বাদশা নামদার, ও বাদশা নমরুদ, এই যে ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফালাইতে চাও, চরক বানাইছো, তোমাদের চরক বিন্দু পরিমাণ ঘুরতে পারবে না। তোমরা যদি সব মানুষ একত্র হও, তোমরা যদি চরক ধরে টানাটানি করো, এই মিনজানিক এই চরক এক ফোঁটা নড়াইতে পারবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে লক্ষ কোটি আসমানি ফেরেশতারা ইব্রাহিমকে বাঁচানোর জন্য চরকটা টেনে ধরছে। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বী কি করা যায়? মুরব্বীটাকে শয়তান বাঁচছিল কোথা থেকে? নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে বড় শয়তানটা বাঁচছে। এখন বড় শয়তান এসে পরামর্শ দিতেছে, বুদ্ধি একটা তো আছে। কি বুদ্ধি? কয় এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা এখানে ফালাইতে যাচ্ছি আগুনে, এখানে একটা মঞ্চ তৈরি করি, একটা গানের আয়োজন করি, এখানে নর্তকীগুলো নাচবে, তাদের নাচ হবে এবং এখানে মদ আম হয়ে যাবে, ব্যাপক হয়ে যাবে। ইচ্ছা মতো মদ খাও, নাচানাচি দেখো, গান দেখো, হই উল্লাস করো। এখানে আর তখন কোনো ফেরেশতা থাকতে পারবে না। যেই কথা সেই কাজ। বিশাল একটা প্যান্ডেল করা হইলো। প্যান্ডেলের মধ্যে নর্তকীরা নাচানাচি শুরু করে দিচ্ছে আর সবাই ব্যাপক হারে মদ খাওয়া শুরু করছে। ওই জায়গায় কি রহমতের ফেরেশতা থাকতে পারে? হারাম জায়গায়, খারাপ জায়গায় কোনোদিনও রহমতের ফেরেশতা থাকতে পারে না। রহমতের ফেরেশতাগুলো চলে গেছে। এখন 2-4 জন যুবক মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাই দিছে। আর মনে মনে বলতেছে, জাগরে, শত্রুটা মুক্তি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলছেন, সেদিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেন, ওগো খলিলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি, বলেন আপনার কি কোনো সাহায্যের দরকার আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তুমি আমার কাছে এসেছো, এই মুহূর্তে তুমি যে আমার কাছে এসেছো, আমার আল্লাহ কি এখন ঘুমায় নাকি?
এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, না না না, ওই আল্লাহ হলেন এমন একজন সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুমান্ত না বরং তিনার তন্দ্রাও হয় না। সুবহানাল্লাহ। তিনি হলেন এমন একজন সত্তা যিনি সব জায়গায় সার্বক্ষণিক সময় বিরাজমান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়ে বলেন, আমাকে যে আগুনের মধ্যে নমরুদ ফালায় এই পৃথিবীর কেউ না দেখলেও এটা তো আমার রব আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। আমার রব আল্লাহ এটা দেখতেছেন। সুতরাং এখান থেকে কেউ আমাকে হেফাজত করতে না পারলেও আমার রব আমাকে হেফাজত করবে। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আমার রবের উপর ভরসা করেছি, আমার রব আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হবে। আল্লাহ তাআলা আগুনকে সরাসরি আদেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে খবরদার, আমার খলিলুল্লাহকে তোর ভিতরে নিক্ষেপ করা হবে। খবরদার আগুন, আমার খলিলুল্লাহর একটা পশম পর্যন্ত তুই পুরাইতে পারবি না। আমি আল্লাহ তোর উপর আমার খলিলকে পুরানো হারাম করে দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছিল। আগুন চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি আমার স্রষ্টা, আপনি আমার রব, আপনি আমাকে আদেশ করেছেন, আপনার আদেশের বাইরে যাওয়ার সাধ্য আমার নাই। কিন্তু আল্লাহ আপনি বলে দেন আপনার ইব্রাহিমের জন্য আমি কতটা ঠান্ডা হব। আল্লাহ আমি যদি বেশি ঠান্ডা হয়ে যাই আপনার হাবিব আপনার খলিলুল্লাহ কষ্ট পাবে। আল্লাহ আমাকে আপনি বলেন কতটা আমি তার জন্য ঠান্ডা হব। আল্লাহ তাআলা বললেন, কুনি বারদাও ওয়া সালামান, এমন ঠান্ডা হবে যেই ঠান্ডায় আমার খলিলুল্লাহ আরাম উপভোগ করবে। সুবহানাল্লাহ। এসির নিচে থাকেন না, ঠান্ডা লাগে না আরাম লাগে? বলেন না কেন? আরাম না ঠান্ডা লাগে? আরাম লাগে। আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে অত্যন্ত আরামের মধ্যে আছে। দূর থেকে বাদশা নমরুদ দেখে আর বলে, আগুনকে ডাক দিয়ে বলে, ও আগুন, এতদিন ধরে আমি তোমার ইবাদত করেছি, তোমাকে আমরা রব বলে মেনেছি, তোমার আমরা পূজা করেছি। আজকে আমাদের দুশমন ইব্রাহিমকে তোমাদের মধ্যে দিলাম, আমার দুশমন ইব্রাহিমকে তোমার ভিতরে দিয়েছি। আগুন রে, তোমার কি কাজকর্ম করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে? ও আগুন, আমার দুশমনকে তুমি কেন জ্বালাইতে পারো না? আল্লাহ তাআলা বলেন, আগুনের জবান খুলে গেছে। গুফতে আতেশ মান হামানাম আতেশাম। আগুন উত্তর দিয়ে বলে, গুফতে আতেশ মান হামানাম আতেশাম আন্দারা তা তু বেবিনি তাবেশাম। আগুন উত্তর দিয়ে বলে, ও নমরুদ, তোমাকে সৃষ্টি করছে একজন রব আল্লাহ। তুমি তোমার রবের হুকুম ভুলে গিয়েছো, তোমার রবকে ভুলে গিয়েছো, কিন্তু আমি আগুনকে সৃষ্টি কারণে ওয়ালা রব আল্লাহকে আমি ভুলি নাই। তোমার রব তোমাকে আদেশ দিয়েছে একত্ববাদ আল্লাহর তাওহীদ মেনে নিয়ে আল্লাহর ইবাদত করতে, তুমি সেই হুকুম তুমি মানো নাই। আর আমার রব আমাকে আদেশ করেছে ঠান্ডা হতে। আমি আগুন, আমার সব কিছুই শেষ হতে পারে, কিন্তু আমি আমার রবের হুকুমের অমান্য হইতে। তুমি মানুষ হয়ে তুমি রবের অবাধ্য হইতে পারো, আমি আগুন হয়ে রবের অবাধ্য হইতে পারি না। গুফতে আতেশ মান হামানাম আতেশাম। আগুন ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমি আগের মতোই আগুন আছি। আন্দারাতা তু বেবিনি তাবেশাম। তোমার সন্দেহ হলে নমরুদ আমার ভিতরে আসো, তোমাকে জ্বালায় আমি ছাই বানাই দিব। হ্যাঁ, কি মনে করছো আমার পাওয়ার নাই? আমার পাওয়ার আছে ঠিক, কিন্তু আমাকে আমার পাওয়ার দেখাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তোর বিশ্বাস না হইলে আমার ভিতর হয়, তোকে জ্বালায় আমি ভৎস করে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন ছিলেন। এই দুনিয়াটা এর আগেও আপনাদেরকে বলছি, ইব্রাহিম বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছেন, তখন তিনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়াতে কিছুদিন আনন্দ করার জন্য। কি করার জন্য? দুনিয়াতে শাস্তি ভোগ করার জন্য। তার মানে দুনিয়াটা হলো কিসের জায়গা? শাস্তির জায়গা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে আগুনের ভিতর গেছেন এয়ার কন্ডিশনে। আল্লাহ বলেন, তোমাকে খাওয়ানোর দায়িত্ব আমার, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমার। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর দুনিয়ার কোনো আন্ডারে নাই। এখন কার আন্ডারে আছেন? আর আল্লাহর আন্ডারে থাকলে আল্লাহকে দুনিয়ার মতো রাখবে না, আর শান্তিতে রাখবে। এয়ার কন্ডিশনে একটা ব্যক্তি 40 দিন যদি থাকে, 40 দিন আছে এয়ার কন্ডিশনের ভিতর, আবার সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে, বলেন ওই ব্যক্তির চেহারাটা কেমন হবে? সুন্দর হবে না? নাই?
একদম টসটসে সুন্দর হবে। আমরা তো সারাদিন রোদে কামে দৌড়ায় দৌড়ায় চেহারাটা আমাদের কালা হয়ে যায়। তারপরে যখন শুক্রবারে সুপার পাউডার মাখে যখন ভালো করে গোসল করে যখন আসি, দেখেন দিয়ে আপনাদের চেহারাগুলো, মাথায় টুপি দিয়েছেন, কত সুন্দর লাগতেছে। এক একটা চেহারায় মনে হয় নূর জ্বলতেছে। সুবহানাল্লাহ। কেন জ্বলবে না? আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন উজু করে তার উজু করার সাথে যখন মুখের মধ্যে উজুর পানিটা দেয়, ওই পানির নিংড়ানোর সাথে সাথে বান্দার চেহারার গুনাহগুলা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। হাত যখন ধৌত করে হাতের গুনাহগুলা ঝরে পড়ে। তো আপনারা আমরা উজু করে আসছি না, এই দেখেন আপনাদের চেহারাগুলো কি সুন্দর নূরের মতো চমকাইতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারাটা এত সুন্দর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে মুক্তি পাইলেন, পাওয়ার পরে তিনার কওমকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু বাদশা নমরুদ বলে দিছে, এই আমার জনগণেরা খবরদার, ইব্রাহিমের সাথে যদি কাউকে দেখি, ইব্রাহিমকে মারতে না পারলে কি হবে, তাকে আমি দ্বিখণ্ডিত করে দিব, কল্লা ফালাই দিব তার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ মিশে না। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার আর বাবেলে থাকে কোনো লাভ নাই, এই বাবেল শহরে থেকে কি নাই, লাভ নাই, তুমি হিজরত করে চলে যাও মুলকে শামে, আল্লাযী বারাকনা ফি হাওলা, যেই মুলকে শামের এই ফিলিস্তিনের মধ্যে, যে ফিলিস্তিন নামক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক থেকে রহমত নাজিল করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শহর ছেড়ে এখন হিজরত করতেছেন। এই জায়গার মধ্যে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচাতো বোন সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি মানে ওই জায়গা থেকে বের হয়েছেন। কিন্তু কিছু রিওয়ায়াতের মধ্যে আছে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মুলকে বাবেল শহর থেকে যখন মুলকে শামের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে একটা শহর পড়ে, ওই শহরের নাম হলো জাযাইনুল ওয়াদা। যে শহরটার নাম কি? জাযাইনুল ওয়াদা। ওই শহরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে দেখে কি ব্যাপার, শহরের মধ্যে বিশাল বড় এক অনুষ্ঠানের মধ্যে খালি পাত্র, সবাই পাত্র সাজে আছে। এবার কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা কারা, তোমরা এত সুন্দর করে পাত্র সেজে কেন আসো? এবার লোকেরা উত্তর দিয়ে বলে, ও আগন্তুক ব্যক্তি, তোমাকে তো আমরা চিনি না, কিন্তু আমাদের শহরের মধ্যে এক যে বাদশা আছে, ওই বাদশার একজন কন্যা আছে, বাদশা তার কন্যাকে বিয়ে দিতে চায়, আজকে অমুককে দেখায়, কালকে অমুক পাত্র দেখায়, কিন্তু বাদশার কন্যা কাউকে পছন্দ করে না। বাদশা এখন বলেছে, এই শহরের মধ্যে যত সুদর্শন ছেলে আছে, যে বিবাহের উপযুক্ত, তারা সবাই তোমরা পাত্র সেজে উপস্থিত হবে। আজকের এই অনুষ্ঠানের দিন আমার কন্যা যাকে পছন্দ করবে তার সাথেই আমি তার বিয়ে দিয়ে দিব। সুতরাং আমরা সবাই পাত্র হয়ে এসেছি, আমরা সবাই পাত্রের ক্যান্ডিডেট, আমরা সবাই পাত্রের কাতারে দাঁড়াইছি। ওই বাদশার কন্যা আমাদের যাকে দেখে পছন্দ করবে তার সাথেই আজকে বাদশা আমাদের বিয়ে দিয়ে দিবে। ওইদিকে আল্লাহ তাআলা বাদশার কন্যাকে স্বপ্নে দেখায়, তোমার যে স্বপ্নের পুরুষ হবে, তোমার যে ড্রিম বয় হবে, তোমার ফিউচার বর যে হবে, সে আর কেউ না, সে হবে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি তার জন্য অপেক্ষা করবে, ইব্রাহিমকে তোমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। ওই মেয়ে অপেক্ষা করে, আমার স্বামী আসবে, ইব্রাহিম আসবে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে চেহারা দেখাই দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানলেন যে এই জায়গার মধ্যে যে ক্যান্ডিডেট হবে, কন্যা যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো একাই। এটা আলাদা রাওয়ায়াত, এর আগে একটা আলাদা রাওয়ায়াত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন, আমি তো একাই চলে আসলাম, একটা সঙ্গীরও তো দরকার আছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একটু লাইনে দাঁড়াবো নাকি? আল্লাহর কাছে অনুমতি নিতে হবে না? আল্লাহ বলে, ইব্রাহিম তোমাকে এই রাস্তা দিয়ে আনছি কেন? তোমাকে এখানে লাইনে দাঁড়ায় তোমার সাথে সারা আলাইহিস সালামের বিয়ে দিব, বিয়ে দিয়ে তোমাকে একা রাখবো না, তোমরা একসাথে যাবা হিজরত করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ দাঁড়াও, কোনো সমস্যা নাই, এই জন্যই তোমাকে আমি এই রাস্তা ধরে এনেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাত্রদের কাতারে দাঁড়ায় গেছে, বাকি পাত্ররা অনেকেই জিজ্ঞাসা করে, এই ইব্রাহিম, এই আগন্তুক ব্যক্তি, তোমার কাপড় চোপড় দেখো আর আমাদের কাপড় চোপড় দেখো, আমাদের কাপড়গুলো কত দামি, আমরা কত দামি কাপড় পরে মাথায় টুপুর পরে বিয়ে করতে এসেছি, আর তুমি কত সিরা ফাটা জামা পরে এসেছো। আবার বাদ বাকি কিছু লোক বলে, এই তোমরা কাকে কি বলো, তোমরা দেখতে পাও না ওই যে আগন্তুক ব্যক্তি যার এসেছে, ওই ব্যক্তির শরীরে কাপড় না থাকলেও ওই ব্যক্তির চেহারার মধ্যে একটা নুরানি ভাব আছে না নাই? ওই 40 দিন থাকে আসছে কই থেকে? আল্লাহর দুনিয়া নামক আল্লাহর জান্নাত, আগুন নামক জান্নাত থেকে আসছে। চেহারাটা কেমন হয়েছে? অত্যন্ত সুন্দর হয়েছে। এই কি বলো, কাকে কি বলো, কাপড় নাইতে কি হয়েছে, বেটা চেহারাটা দেখো। মাঝে মাঝে কিছু গরিব মানুষ আছে, দেখবেন গরিবের ঘরে রাজপুত্র হয় না নাই, বাপটা রিক্সা চালায়, কালা কেমন দেখতে, কিন্তু সন্তানটা যে হয়েছে ফুটফুটে, সন্তানের দিকে তাকাইলে মন খুশি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে ক্যান্ডিডেট হয়ে দাঁড়াইলেন।
আল্লাহ তাআলার ইশারায় সারা আলাইহিস সালাম বের হয়ে আজকে মনে মনে বলতেছে সাথীদেরকে, বান্ধবীদেরকে, এই বান্ধবীরা আমাকে সাজায় দাও, আমাকে সুন্দর করে তোমরা সাজিয়ে দাও, আমাকে সুন্দর কাপড় তোমরা পরিধান করিয়ে দাও। আমার মন বলছে আমি যাকে স্বপ্নে দেখি সে হয়তো আজকে এসেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম লাইনের দ্বারা সারা আলাইহিস সালাম বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন যে আমি যাকে এতদিন ধরে খুঁজি, আমার স্বপ্নে যেই পুরুষ আছে আজকে তো সেই পুরুষ সামনে। সোজা যায় তার হাতটা ধরছে, হাতটা ধরে বলতেছে হ্যাঁ আমি তোমাকেই বিয়ে করতে চাই। বাবার কাছে নিয়ে গেছে। এখন পাত্র বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, বর বলতেছে হ্যাঁ বিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু শর্ত আছে, এই পাত্র কিন্তু ঘর জামাই থাকার পাত্র, আমি কিন্তু মুসাফির মানুষ, আমি বাবেল শহর থেকে এসেছি, যাব কোথায়? সেই মুলকে শামে, আমি শাম দেশে যাব। আমার সাথে যদি আপনার কন্যাকে বিয়ে দিতে চান, আমি ঘর জামাই থাকবো না, আমি আমার সফর পূরণ করব। এবার সারা আলাইহিস সালাম বলেন যে আপনি আমাকে দুনিয়ার যেই প্রান্তেই নিয়ে যান আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে নিয়ে আবার যাওয়া শুরু করছে। মিশর পাড়ি দিয়ে আসার সময় মিশরের মধ্যে তৎকালীন সময় একজন খারাপ রাজা ছিল। ওই রাজার কাজ হচ্ছে বিবাহিত মহিলাদের সাথে জেনা করা, অপকর্ম করা। তো সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন ওই বাদশা যখন সারা আলাইহিস সালামের সাথে খারাপ কাজের উদ্দেশ্যে পা বাড়ায়, সাথে সাথে প্যারালাইসিস হয়ে যায়। আবার বলে যে আমার জন্য দোয়া করার জন্য ভালো হয়ে যায়, দোয়া করে আবার ভালো হয়, আবার খারাপ কাজের জন্য আগায়, আবার প্যারালাইসিস হয়ে যায়। একটা পর্যায়ে তিনি বুঝে গেলেন এই যে মহিলা আর পুরুষ যাদেরকে আমি গ্রেফতার করে আনছি এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হয়তো কোনো নবী ওলি বংশের মানুষ। হ্যাঁ ইব্রাহিম, তোমার নাম ইব্রাহিম, আমি তোমাদের কাছে হেরে গেছি সিলিন্ডার, তবে আমার একটা দাবি তোমাদের কাছে রাখতে হবে। কি দাবি? কয় আমার একজন সুন্দরী কন্যা আছে, আজ পর্যন্ত তাকে কেউ দেখে নাই, তাকে কেউ স্পর্শ করে নাই, হাজেরা তার নাম। বুখারী শরীফের মধ্যে তার নাম পাওয়া যায় হাজের, হাজের, হাজেরা নাই। আর আমরা বাংলায় বলি কি বিবি হাজেরা, আর বুখারী শরীফের মধ্যে কি আছে? হাজের। তো আমার একজন কন্যা আছে হাজেরা, এই হাজেরাকে আমি তোমাকে উপঢৌকন হিসেবে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার মিল্লতের মধ্যে মহিলা মানুষ গিফট নেওয়ার কোনো বিধান নাই, যদি দিতে চান তাহলে আমার সাথে বিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নাই, আমার সাথে কি দেন? বিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইশারায় আসছেন একা, বউ পাইছে কয়টা? এখন দুই বউ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মুলকে শামে চলে গেছেন। যায় সুখ শান্তিতে বসবাস করে, কিন্তু বিয়ের পরে আমাদের একটা তামান্না আছে না নাই? কি তামান্না? আমাদের কোল জুড়ে যেন একজন ফুটফুটে সন্তান চলে আসে, যাকে দেখলে আমরা মায়া করব, ভালোবাসবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আর সন্তান আসে না। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 90 বছর বয়সে সন্তান দিলেন। ওই সন্তানকে বনবাসে রাখলেন, কুরবানি করলেন। এই ইতিহাস কুরবানি পর্যন্ত ইনশাআল্লাহ আমরা জানবো, কুরবানির মাসালা মাসাইল জানবো ইনশাআল্লাহ।